যেটা হবে সেটা হচ্ছে, ধর যেদিন যে চ্যাপ্টারসটা হবে আগে থাকতে সেই চ্যাপ্টারসটা তোদেরকে স্টাডি করে রাখতে হবে। এলএমএসটা স্টাডি করে রাখবি, এখানে এসে ক্লাস করবি, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, দিয়ে সেই দিন এক্সাম দিয়ে কমপ্লিট করে আবার নেক্সট চ্যাপ্টারটা স্টাডি করে রেখে দিল। এরমভাবে প্রত্যেক দিন, মানে যেদিন যে চ্যাপ্টারটা থাকবে সেদিন সেই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। মানে এবার যেটা ডেডলাইন হয়ে যাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, বাট তোদের যেহেতু ফটোশপটার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে গেছে, ওটা তো আর এখন ওইভাবে মেনটেন করা যাবে না, আমরা নেক্সটটা থেকে মেনটেন করব। বাট ফটোশপটার ক্ষেত্রে আমি তোদের একটা ডেডলাইন বলে দিচ্ছি, সেই ডেডলাইনের মধ্যে সবাই ফটোশপটাকে কমপ্লিট করবি। কারণ এবার থেকে হেড অফিস থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা চেক করা শুরু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু না করলে একটা খুব বাজে জায়গায় এসকালেশন খাবি সবাই। তোদের এই 27 তারিখের মধ্যে ফটোশপ কমপ্লিট হবে, ঠিক আছে? যেটা ডেট আছে আমি সেই ডেটটা ফেলে দিচ্ছি এখানে। ফটোশপ এলএমএস লাস্ট ডেট, এটার পর কিন্তু কোনোভাবেই আমি আর হেল্প করতে পারবো না। অতএব এর মধ্যে সবাই কমপ্লিট করবি। 27 তারিখ দেয়া আছে, এর মধ্যে প্রত্যেকজনা ফটোশপ কমপ্লিট করবি, ঠিক আছে? তোদের ম্যাক্সিমাম হয়তো অনেকটাই এগিয়ে আছে, বাট যাদের যাদের এগোয়নি তাদের কিন্তু এটা করতেই হবে, কিছু করার নেই, এটা হচ্ছে ম্যান্ডেটারি। স্যার আমি তো পুরো কমপ্লিট করে নিই। হ্যাঁ বল, কি বলছিস? স্যার এলএমএস এ পুরোটা কমপ্লিট করে নিয়েছি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যা কমপ্লিট হয়ে গেছে তার তো ভালো। অ্যাডভান্স কমপ্লিট হয়ে থাকলে পরের স্যার চ্যাপ্টার স্যার, এগিয়ে যাবে। নবদ্বীপের তো মেন মডিউল টেস্ট কত পার্সেন্ট হয়েছে নবদ্বীপের? নবদ্বীপ মডিউল টেস্ট কত পার্সেন্ট হয়েছে? আমি চেক করে নি, মানে ওটা কোনখান থেকে চেক করবো? ওখানে ইয়ে এসছে তো, রাইট এসছে তো, তাহলেই হবে। লগ ইন করছিলাম। তোর ওখানে এন টেস্টের পাশে কি টিক চিহ্ন এসছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো পার্সেন্টেজ কোথায় দেখবো? পার্সেন্টেজ এই গ্রুপে দেখতে পাবি, এই তোর গ্রেডে দেখতে পাবি, তোর যেখানে ছবিটা দেখাচ্ছে ওপরে ডান দিকে, ওখানে পাশে দেখা আচ্ছা। একটা ছোট্ট অ্যারো আছে, ওটায় ক্লিক কর, দিয়ে গ্রেডে ক্লিক কর, ওখানে দেখবি দেখিয়ে দেবে কত পার্সেন্ট হয়েছে। ও আচ্ছা, এখানে 1089 এ পাস এরকম লেখা আছে। 1089? প্যাকেটে আছে এ পাস এরকম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। পার্সেন্টেজ কোনো নেই কিন্তু। ওটাতে ক্লিক কর। স্যার ক্লিক নিচ্ছে না তো এখানে। ও আরে হ্যাঁ স্যার হ্যাঁ। না স্যার, মডিউল এন্ড টেস্ট একদম ডান দিকে পার্সেন্টেজ লেখা উঠবে স্যার। দেখ আছে, দেখ এসছে। স্যার আমার সবকটা 100% আছে, আর ওটা 0% আছে মডিউল এন্ড টেস্টটা। হ্যাঁ, মডিউল এন্ট্রেসটা তো করতে হবে, তা নয় তো হবে কি করে? স্যার ওটা একটু এখন দেখে নেবেন। এখন দেখে নেবো কেন? তুই তো করবি, তুই কর ওটা। ওটা তো তোকেই করতে হবে, আমি কি করব? স্যার, স্যার নিচে আমি পেয়েছি কোর্স টোটাল এখানে 87% আছে আমার। হ্যাঁ, তাহলে ঠিক আছে ওটা। তো মডিউল টেস্টটা আমি তো পাচ্ছি না এখানে। আচ্ছা চ, আমি আগে এটা দেখিয়ে দিই, তারপর ওটা নিয়ে বসছি শেষে, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা দেখাবো মেনলি ফটোশপের, যেটা আমাদের অলরেডি ওয়েবের ডিজাইনটা দেখানো হয়ে গেছে, ওয়েব পেজ ডিজাইন কীভাবে করবি, তাই তো? Yes, কি sir. কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার কিন্তু তোদের টপিক দেয়া আছে না, টপিক দেবো? বিভিন্ন টপিকের ওপর তোরা এবার এই ডিজাইনগুলো করবি। তোদের কিছু টাস্ক থাকবে, সেইগুলোর ওপর তোরা কাজ করবি, বিভিন্ন ইয়েতে দেয়া হয় টপিকগুলো, সেই টপিকগুলোর ওপরে তোদেরকে কাজ করতে হবে। টপিকটা হচ্ছে, এটা তো এইটা কে বানিয়েছিলি, এইটাই কমপ্লিট কর না রে।
সুরজিৎ এই সাইটটা কমপ্লিট কর না। হ্যাঁ স্যার কিছুটা করেছি। না, দারুণ হচ্ছিল, হেভি সুন্দর হয়েছে ওপরটা। এইটাকে নেক্সট পুরোটা কমপ্লিট কর। আর এরপরে তো এর টপিক বেস্ট করবি, আমি তোদেরকে টপিক দিয়ে দেবো কিছু নেক্সট দিন, সেই টপিকগুলোর ওপরে কাজ করবি তোরা। মানে ধর একটাই টপিক, তার উপর ধর একটা ব্রশিওর বানালি, সেইটার ওপরেই ধর একটা তোর অ্যাড হলো, সেটার উপরেই একটা ওয়েব পেজ হলো, মানে একটা টপিকেরই 3টে জিনিস করবি, তাহলে তোর পোর্টফোলিওতে গিয়ে ইম্প্যাক্টটা ভালো পড়বে। আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখ ছোট ছোট অ্যানিমেশন। অ্যানিমেশনটা কোথায় লাগে আমাদের ওয়েব পেজের, আমাদের যখন ওয়েব পেজের কাজে আমরা বিভিন্ন কাজ করি ওয়েব পেজে, সেখানে আমরা অনেক ছোট ছোট অ্যানিমেশন দিতে পারি। কিছু অ্যানিমেশনস আমরা দিতে পারি যে অ্যানিমেশনসগুলো ধর কন্টিনিউ হয়ে যাচ্ছে, যেমন ধর লোডার, অনেক সময় দেখবি লোডার এরকম রাউন্ড হয়ে ঘোরে, বা হয়তো একটা লোডার ফিল হচ্ছে। এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আমরা কন্টিনিউ কিন্তু দেখতে পাই। তো এই ধরনের কিছু জিনিস আমরা এখানে ক্রিয়েট করতে পারি ফটোশপে। তো ফটোশপে কিছু এরকম প্রসেস আছে যে প্রসেসগুলোতে এগুলো করা হয়, বাট অ্যানিমেশন করতে গেলে আগে ফার্স্ট আমাকে জানতে হবে যে অ্যানিমেশন অ্যাকচুয়ালি কত রকমের হয়। বলতে পারবি অ্যানিমেশন কত রকমের হয়? হাউ মেনি টাইপস অফ অ্যানিমেশন উই হ্যাভ? কত রকমের হয় অ্যানিমেশন? বল কি আইডিয়া আছে, আগে শুনি তোদের কাছ থেকে, তারপরে তো আমি এগোবো। 3D অ্যানিমেশন হয়। 3D অ্যানিমেশন হয়? 3D অ্যানিমেশনটা তো আমার 2D 3D ডাইমেনশনে চলে যাচ্ছে, আমি ওটাতে বলছি না, অ্যানিমেশনের প্রসেস অনুযায়ী বলছে, নট ডাইমেনশন। জানিস অ্যানিমেশনের প্রসেস অনুযায়ী যদি ভাগ করা হয়, প্রসেসকে যদি ফলো করি, তাহলে আমি কত রকম পাই? কার আইডিয়া আছে? আকাশ চুপচাপ কেন? আকাশ আছিস, সোমে আছিস, বল। স্যার এমনিতে 2D অ্যানিমেশন 3D অ্যানিমেশন জানি, আর জানি না। ওটা তো তোরা ডাইমেনশনে যাচ্ছিস, আমি ডাইমেনশনের কথা বলছি না তো এখানে। হ্যাঁ, 5 টাইপ কি বল সৌভিক, 5 টাইপটা কি বল, 5টা টাইপ কি কি? এখানে টাইপ করে দে। যদি আমি বেসড অন প্রসেসে যাই, যে আমার যদি প্রসেস অনুযায়ী করি যে কিভাবে কোন প্রসেসে করা হচ্ছে, তাহলে আমাদের বেসিক্যালি একটাকে বলা হয় তোর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বা ফ্লিপবুক অ্যানিমেশন, অর্থাৎ প্রতিটা ফ্রেমে তোকে ড্র করতে হবে। আর একটা হয় টুইন অ্যানিমেশন। টুইন অ্যানিমেশন মিনস হচ্ছে দুটো ফ্রেম থাকবে, তার মাঝের অ্যানিমেশনটা অটোমেটিক্যালি টুইনটা ভার্চুয়ালি ক্রিয়েট হবে, ঠিক আছে? স্যার আগে আপনি কি বললেন? একটাকে বলা হয় ফ্লিপবুক অ্যানিমেশন বা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। একটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বা ফ্লিপবুক অ্যানিমেশন, আর একটাকে বলা হয় টুইন অ্যানিমেশন, ঠিক আছে? স্যার তাহলে টোটাল অ্যানিমেশন করা হলো স্যার তাহলে? বেসিক্যালি আমরা দুটো প্রসেস অনুযায়ী দুটো হয়, একটাকে বলা হয় টুইন অ্যানিমেশন আর একটাকে বলা হয় তোর ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। তো আমরা ফটোশপে দুটোই করব, বাট তার আগে দুটো কনসেপ্টকে আগে বুঝতে হবে। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন মিনস হচ্ছে
প্রত্যেকটা ফ্রেম ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ফ্রেমে আমি তোর অবজেক্টটাকে ড্র করবো, বাট স্লাইড একটু একটু করে চেঞ্জেস থাকবে। যে চেঞ্জেসটা যখন আমি রান করাবো একটা ফ্রেম ইন্ডিভিজুয়ালি ধরতে পারবো না, তখন গ্রুপ অফ ফ্রেমকে যখন একসঙ্গে দেখবো তখন মনে হবে ফ্রেমটা মুভ করছে। যদি একটা করে ফ্রেম দেখিস দেখবি ড্র আছে, ঠিক আছে, বাট যদি তুই ইন্ডিভিজুয়াল তুই যদি একসাথে দেখিস তখন দেখবি মনে হবে ফ্রেমটা মুভ করছে। তো এইটা হচ্ছে আমার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। এবার আমার 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড মুভমেন্টের জন্য আমার কতগুলো ফ্রেমকে আমি ড্র করব সেটা ডিপেন্ড করে যে আমার যে ভিডিওটা ক্রিয়েট হবে বা যে অ্যানিমেশনটা ক্রিয়েট হবে তার ফ্রেম রেট কত। তো ইন স্ট্যান্ডার্ড পার সেকেন্ডস 25 থাকে হচ্ছে ফ্রেম রেট। তো সেইটা হিসেবে আমরা পুরো সবকটা ফ্রেমকে তৈরি করি। তো ফার্স্টটাকে আমি দেখ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন দেখাচ্ছি ফটোশপে। ফটোশপে তুই ক্রিয়েট করতে পারিস অথবা কিছু স্টিল ফ্রেমস পাওয়া যায় সেইগুলোকে আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। ধর এখানে দেখ এই ধরনের একটা দেখ আমার ফ্রেমস রয়েছে। যেমন আমি যদি এইটাকে ধরি, ঠিক আছে, দেখ এইটাকে যদি আমি ধরি অ্যাজ এ ইমেজ হিসেবে, এটা হতে পারে, এইটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি এইটাকেই ধরি, এটাকে নে, এটার মধ্যে হোয়াইট পার্ট রয়েছে কিছু, এটাকে নিচ্ছি আমি এটাকে কপি করছি, ফার্স্ট হচ্ছে ফটোশপে এনে ফেলছি এখানে। এখানে দেখো র ফ্রেমগুলো পড়ে রইলো, ঠিক আছে, এখানে পুরো র ফ্রেমটা পড়ে আছে। তাই কবে হবে? কবে? আচ্ছা, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, শুধু আমি ফিগারটাকে রাখছি। দেখ শুধু ফিগারটা থাকছে, আর কিছু থাকছে না এখানে। দেখ এটা আছে ফিগারটা। এইবার আমি নতুন একটা এলিমেন্টটাকে নিয়ে নিচ্ছি। এবার এখানে দেখ এটা হচ্ছে ফার্স্ট, তো কপি, এটাকে নিয়ে গিয়ে ফেলছে এখানে পেস্ট। এখানে পেস্ট করার পর একটা বেস লাইন আগে এখানে আমি ড্র করে দিলাম, যে কোনটার ওপর বেস করে জিনিসটাকে আমি সাজাবো। তো ফার্স্ট হচ্ছে আমার এটা, দেখ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন হচ্ছে কিন্তু এটা, দেখ এটা। এরপর নেক্সট, কপি পেস্ট, এরম ভাবে প্রত্যেকটাতে একটু একটু করে এগোচ্ছে। কপি পেস্ট,
সাজানোটা বুঝতে পারছিস? প্রত্যেকটা ইয়েতে দেখ একটা করে এরকম মুভমেন্ট থাকছে। কপি পেস্ট। তাহলে এইটা হচ্ছে পুরো একটা গ্রুপ। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, এটাকে সরিয়ে নিয়ে যা। আবার একটা, আবার একটা, দেখা হয়েছে? এখানে পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবার আমি অ্যানিমেশনটা বানাবো। সব কটাকে আগে অফ করলাম চোখটা। সব কটা অফ। সব কটা অফ। সব কটা অফ। গ্রুপ 1 এরও শুধু ফার্স্টেরটাকে অন রাখবো। হলো? এইবার উইন্ডো, এখান থেকে টাইম লাইন, উইন্ডো থেকে টাইম লাইন। এখানে দেখা আছে দুটো অপশান, ক্রিয়েট ভিডিও টাইম লাইন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমি ফার্স্টে যাচ্ছি ফ্রেম অ্যানিমেশনে, দিয়ে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। চাই আমি ফ্রেম অ্যানিমেশনে গেলাম। এখানে আমার দেখ, কেউ জিজ্ঞেস করছিস? তন্ময়, তন্ময় এত লেট কেন? তন্ময় টাইমে আসবি আর প্রত্যেক দিন মেনটেন করবি, তোর অ্যাটেন্ডেন্স প্রচুর লো আছে। আর এলএমএস এর যা টাইম দেওয়া আছে তার মধ্যে কমপ্লিট করবি। স্যার টাইমলাইনটা একটু দেখাবেন? হ্যাঁ, টাইম লাইনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আগে পুরো অ্যানিমেশনটাকে সেট করে নিলি, মানে ফ্রেমগুলোকে সেট করে নিলি, দিয়ে সব অফ করে দিয়ে শুধুমাত্র ফার্স্টের ফ্রেমটাকে আমি ধরেছি। ধরে উইন্ডো থেকে যাব, উইন্ডো থেকে গিয়ে পাবো টাইম লাইন। টাইম লাইনে প্রথম যদি ক্রিয়েট করতে যাও ওখানে অপশান আসবে যে ভিডিও টাইম লাইন ফ্রেম, ফ্রেম অ্যানিমেশন। তো এক্ষেত্রে আমরা চুজ করব ফ্রেম অ্যানিমেশন। ঠিক আছে? এবার ফ্রেম অ্যানিমেশন করলেই আমার ফার্স্টে এটা নিয়ে চলে এলো। এবার আমি এইখান থেকে একটা ফ্রেম অ্যাড করব, ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম। এই যে একটা হলো, এখানে তখন লেয়ার 2টাকে অন করে লেয়ার 1টাকে অফ করে দিলাম। এইভাবে প্রত্যেকটাকে করতে থাকবো। যতগুলো ফ্রেম আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমার এই জিনিসটা হতে থাকবে। অর্থাৎ একটা করে নতুন ফ্রেম অ্যাড করব, আগেরটাকে অফ করব আর কারেন্টটাকে অন করব।
আরে এরম ভাবে হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে করতে থাক। 10, 11, বলছেন ওই গ্রুপ ওয়ানের মধ্যে যেগুলো আছে এটা পুরোটা ফ্রেম রেডি করে ফ্রেমটা কপি করা যাবে না? না এখানে করা যাবে না, ফ্রেম বাই ফ্রেমে করা যাবে না। ফ্রেম বাই ফ্রেমে তোকে প্রত্যেকটা যে নিজের প্রত্যেকটা করতে হবে। হ্যাঁ প্রত্যেকটা করতে হবে, ফ্রেম বাই ফ্রেমে করা যাবে না। যেমন যেমন লেয়ার গুলো কপি করলাম ভাগ সেইভাবে করা যায় না, ওই জন্য বললাম। না এটাতে হয় না রে, ফ্রেম বাই ফ্রেমটা করতে গেলে হয় না, কারণ ফ্রেম বাই ফ্রেমে প্রত্যেকটা ফ্রেম আমার হচ্ছে অরিজিনাল ফ্রেম। স্যার লাস্টে একটা ভিডিওর মতো হয়ে যাবে না? হ্যাঁ আর ওই জিপ ভিডিও মধ্যে ওরকম হবে নাকি স্যার? দেখি না। বলো একটা জিনিস করছে কি, যাও আমি যাচ্ছি। ওকে হুম ঠিক আছে। এটাতে একটু খাটতে হয় কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়, আমার এটা প্রচণ্ড ভালো লাগে, মানে এত ফিনিশিং আসে জিনিসটাতে। তো দেখ টান, ঠিক আছে? এইবার যদি আমি এইটাকে প্লে করি, দেখ বুঝতে পারছিস যে একটা ফ্রেম রান করছে, অ্যাকচুয়াল কিন্তু এক একটা ফ্রেমে আমার এক একটা পার্ট আছে। হ্যাঁ দেখ এই এই হচ্ছে, এইটা হচ্ছে একদম বেসিক অ্যানিমেশন, আমরা যে মিকি মাউস দেখি এইগুলো সব এরকমই। একটু হোল্ড কর, একটা মিনিট হোল্ড কর। স্যার তাহলে 3D অ্যানিমেশন গুলো কোনগুলো? আর 1 মিনিট করতে হলে
তাহলে বোঝা গেল এখানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কি রে? হ্যাঁ স্যার, বলছি স্যার এটার নামটা হ্যাঁ কি? স্যার, বুঝতে পেরেছি। এটাকে বলা হয় ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বা ফ্লিপ বুক অ্যানিমেশন। ফ্লিপ বুক অ্যানিমেশন মনে আছে তোর ইয়েতে ওই আরে বল না আমির খানের ওইটা তারে জামিন পরে দেখিয়েছিল যেটা একটা বইয়ের পাতা উল্টাচ্ছে আর একটা ফিগার এরকম সরে সরে যাচ্ছে, ওইটাকে বলা হয় ফ্লিপ বুক অ্যানিমেশন। ওটাতেও হচ্ছে প্রত্যেকটা পেজে ড্রয়িংটা থাকবে বাট একটু একটু করে ডিফারেন্স থাকবে, এটাও ঠিক তাই। এক একটা ফ্রেম যদি তুই দেখিস দেখ প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা থেকে ডিফারেন্স। এটাকে তুই সিঙ্গেল যখন দেখছিস তুই একটা সিঙ্গেল ফিগার হিসেবে রেকগনাইজ করতে পারছিস, বাট যখন এটা রান করছে তখন আর তুই এটাকে সিঙ্গেল হিসেবে রেকগনাইজ করতে পারছিস না, তখন দেখ এটা তোর এরমভাবে যাচ্ছে, মানে তোর মনে হচ্ছে এটা পুরো মুভিং, অ্যাকচুয়ালি আমাদের চোখে এটা ইলিউশন ক্রিয়েট করে। এইটাই হচ্ছে মেইন অ্যানিমেশন। এইবার কথা হচ্ছে এই অ্যানিমেশনটাকে আমরা কিভাবে সেভ করতে পারি। আমি চাইলে এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ টিমেজ সব দিয়ে ফেলে টেলে আমি সব কিছু করতে পারি। তো ফার্স্ট আগে ওটা পুরো সেট করে নিতে হতো, নিয়ে তারপর এই অ্যানিমেশনটা স্টার্ট করা উচিত ছিল, যেহেতু আমরা করিনি এটাই দেখাচ্ছি। আমি যখন এই এইটাকেই যদি আমি সেট করতে যাই অ্যাজ এ এর পরেও তো ছবি সেট করা যাবে। এরপরেও সেট করা যাবে, কিন্তু আবার তোকে প্রত্যেকটা ফ্রেমে গিয়ে গিয়ে একটু চেঞ্জেস করতে হবে, ঠিকঠাক করতে হবে, এরকম ব্যাপার থাকে। এখানে দেখ যেটা করা যাবে এখন, এটাকে আমি ধর আউটপুট ফাইল, এটা তো আমার র ফাইল হলো, এটা তো আমি দেখতে পাবো না, আমাকে এটাকে ইউজ করতে গেলে আউটপুট ফাইল বানাতে হবে। তো ফার্স্ট প্রসেস হচ্ছে ফাইল থেকে যাওয়া, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে গিয়ে যদি দেখিস এখান থেকে এটাকে করব আমরা জিফ, ঠিক আছে, এখানে পুরোটা জিফে কনভার্ট হবে। এইবার যদি আমি প্লে করি এটাকে দেখ এখানে এরকম ভাবে প্লে হচ্ছে। তো এটাকে আমি তোর লুপিং এখানে ফর এভার করে দিলাম, আমি কোনো অসুবিধা নেই আমার। এটাকে গিয়ে সেভ করলাম, এখান থেকে আমি ইয়াটাকে সেভ করছি। ঠিক আছে, দেখ এটাকে যখন সেভ করব তখন আমি এখানে দেখতে পাবো এখানে আমরা অ্যানিম 2 হিসেবে সেভ করা হয়েছে। এটাতে ডবল ক্লিক কর, আরে দেখ ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যানিমেশন। এবার এইটাকে আমি চাইলে ওয়েবে ইউজ করতে পারি। এখানে দেখ আরেকটা করা আছে, এই দেখ সেটা হেঁটে যাচ্ছে। স্যার এর মুভমেন্ট গুলো চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, বলছি মুভমেন্ট গুলো ফাস্ট স্লো এরকম চেঞ্জ করা যাবে না? ফার্স্ট স্লোগুলো চেঞ্জ করা যাবে, কিন্তু তার জন্য তাহলে তোকে আলাদা আলাদা করে করতে হবে। চেঞ্জ করা প্রত্যেকটা যাবে ম্যানুয়ালি, তোকে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে করতে হবে। ধর এটা আমার যেমন ইয়ে হচ্ছে, এখানে দেখ মুভমেন্টের নিচে সব কটাতে 0 সেকেন্ড লেখা আছে। আচ্ছা আচ্ছা। এবার ধর আমি মুভমেন্টটাকে চেঞ্জ করব, ধর সাপোজ ধর এইখান থেকে ধর এতখানি সিলেক্ট করলাম সব কটাকে, এটা সিলেক্ট কি করে হলো? কন্ট্রোল প্রেস করে নাকি শিফট প্রেস করে? শিফট প্রেস করে।
এটা ধরলাম, আর শিফট প্রেস করে ধর এখানে আমি 11তে গেলাম, শিফট মানে সব কটা সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে সেকেন্ডসটাকে আমি 0.2 করে দিলাম। ঠিক আছে, দেখ নিচে এইগুলো 0.2 হয়ে গেছে। এবার যদি আমি প্লে করি, স্যার সেকেন্ড অপশনটা কি রাইট ক্লিক করে? আর দেখ স্লো হচ্ছে। আচ্ছা, বলছি স্যার অপশনটা কোথা থেকে এলো? এই নিচে দেখ একটা অ্যারো আছে, আচ্ছা আচ্ছা। যখন তুই সিলেক্ট করছিস এর নিচে দেখ একটা অ্যারো আছে, এই যে এই অ্যারোতে ক্লিক করলে এখানে সেকেন্ডসের অপশনটা থাকবে। বাই ডিফল্ট আমার নো ডিলে করা আছে, যাতে সব সময় ওটাকে অ্যাক্সেস করা যায়। এইবার আমি যেটাকে যেরকমভাবে স্পিড কন্ট্রোল করবো সেটাকে সেরকমভাবে ওখানে দিয়ে দিতে পারবো। ওকে, হ্যাঁ এটাকে আমরা এক হচ্ছে অ্যানিমেটেড জিফ করতে পারি, আর একটা হচ্ছে এখানে ফাইল, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস নয় ছাড়, ফাইল এক্সপোর্ট, এখান থেকে রেন্ডার ভিডিও, রেন্ডার ভিডিওতে ক্লিক করলাম। তো এটাকে অ্যাজ এ ভিডিও হিসেবে দেখাবে এটা। এখানে এলো, এখান থেকে ধর আমি ডকুমেন্টসে এটা সেভ হচ্ছে, তো এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিতে পারি যে কোথায় আমি সেভ করতে চাইছি। তো আপাতত ডকুমেন্টসেই থাক, এখানে আমি নাম দিলাম anim2 বলে, MP4 হাই কোয়ালিটি সব কিছু দিয়ে এখানে রেন্ডার, এবার ভিডিওটা রেন্ডার হবে। দেখ কমপ্লিট। এবার তুই এখান থেকে ডকুমেন্টসে যা, দেখ পাবি anim2। পুরো মাথা খারাপ করে ফেললো। দেখ anim2, এটাকে যদি আমি ডবল ক্লিক করি, এই দরজাটা দিয়ে দাও, ওই দরজাটা দিয়ে দে। আয় দেখ, ঠিক আছে। বুঝতে পারলি? আমি এটাকে চাইলে ভিডিও করতে পারি। আদা স্যার এটা একটু উড়ে উড়ে যাচ্ছে যেন ঘোড়াটা। কোনটা? ঘোড়া ঘোড়া। হ্যাঁ, ওটা মনে হচ্ছে। ঘোড়াটা পক্ষীরাজ ঘোড়া, ওই জন্য। ঘোড়া গিয়ে আসতে ছুটবে। তা বলছিলাম যে ফটোশপে যে আমার লেয়ার গুলো হলো, যদি কমপ্লিট করার পরে ওইটা লেয়ার গুলো কপি করলে কি তখন ওটা ডাবল হয়ে যাবে স্যার? না, এটা যেমন সিঙ্গেল ওয়েতে ছুটছে বিড়ালটা বা কুকুরটা, এটা যদি আমি রো গুলো কপি করিনি, লেয়ার গুলো কপি করার পরে কি অ্যানিমেশন সমেত কপি হবে নাকি না? ঘেটে যাবে, অ্যানিমেশনটা পুরো ঘেটে যাবে। যেখানে কপি করবি সেখানে গিয়ে আবার সব করা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা একটা হচ্ছে প্রসেস। আর একটা প্রসেস দেখাবো, এটা দেখবি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন প্রসেস। আর একটা হয় টুইন অ্যানিমেশন প্রসেস। টুইন অ্যানিমেশন হচ্ছে, ধর আমি একটু অন্যরকম করছি। ধর আমার সাপোজ
এরকম একটা এরিয়া আছে। এরকম একটা এরিয়া আছে, এর মধ্যে আমি একটা এখানে ধর কার্ভেচার পেন টুল নিচ্ছি, দেখ এই আছে আমার এটা। স্যার এইটা সরাচ্ছেন কি করে, মানে মাউস দিয়ে তো সরাচ্ছেন না আপনি? না এটা তো আমি অ্যারো দিয়ে সরাচ্ছি এখন, এটা তো আরে আরে কি রে, আরে কি লেফট আরো কি ও, রাইট আরো? এটা তো ওটা নয়, আমি এটা তো আগে এখনো তৈরি করি, দাঁড়া। তাহলে এই যদি হয় আমার কোন একটা কার্ভ ধর এরকম ভাবে যাবে, যেন কোনো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, না তাই দেখ না? এরকম একটা জায়গা থেকে আমার এটা তুলছি, এবার এইটাকে আমি ধর ওই অ্যানিমেশনটা এখানে ক্রিয়েট করব। তাহলে এখানে আগে পুরো জিনিসটা সেট করলাম, উইন্ডো থেকে গেলাম তো টাইমলাইন, টাইমলাইনে গিয়ে এখানে ক্রিয়েট করছি আমি ভিডিও টাইমলাইন দিয়ে ক্রিয়েট। সো এইটা এবং যেখানে আর ওই ফ্রেম টাইম লাইনটা দিলাম না স্যার, এখানে ভিডিও টাইম লাইন নিলাম। ভিডিও টাইমলাইন। এইবার দেখ ভিডিও টাইমলাইনে আমি এখানে পাবো কি ফ্রেম, এইখানে দেখ প্রচুর পজিশন, ওপাসিটি, স্টাইল, ভেক্টর মাস্ক, পজিশন, হ্যান ত্যান এইগুলো আছে, ঠিক আছে। তো আমার এইখানে শেপটা আছে, এইটাতে আমি ক্লিক করছি, দেখ এটা হচ্ছে আমার ভেক্টর মাস্ক পজিশন। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে আরেকটা কি ফ্রেম দিলাম, এই কি ফ্রেমটাকে সরিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে, এবার যদি প্লে করি,
হলো? মেনলি ভিডিওটা ক্রিয়েট করতে ওই যেটা ভেক্টর ফ্রেম আছে ওটাতে ইয়ে করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, এখানে তো ভেক্টর যেহেতু এটা ভেক্টরে আছে, সেই জন্য ভেক্টরটাতে আমার এখানে যেহেতু মাস্ক আছে সেই জন্য আমি মাস্কটাতে ক্লিক করছি। এরকম ভাবে তুই ক্রিয়েট করতে পারিস। এবার বিভিন্ন রকমের কাজ হয় এখানে, অনেক রকমের কাজ। এটা জাস্ট একটা সিম্পল জিনিস দেখালাম। এবার দেখ এখানে যদি তুই আর একটা জিনিস দেখতে চাস, সাপোজ ধর এখানে যা, ওকে, কপি ইমেজ। এটা হচ্ছে বলটা, শ্যাডোটাকে কেটে দিলাম। দেখ বলটা চলে এলো এখানে, ঠিক আছে? তাহলে বলটা যদি আমার এখানে হয়, বলটা যখন নিচে পড়বে নিশ্চয়ই একটা শ্যাডো পড়বে। এটা যদি বেস লাইন হয় আমার একটা শ্যাডো পড়বে। তো এখানে আমি শ্যাডো, এখানে ফেদার নিয়ে নে, এটা হচ্ছে বলের শ্যাডোটা, ঠিক আছে? দুটোকেই আমি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবার শ্যাডোটাকে আমি নিচে নিয়ে গিয়ে ফিক্স করছি। দেখ ঠিক আছে? তো বল যখন ওপরে থাকে শ্যাডো নিশ্চয়ই এতটা থাকবে না, শ্যাডোটা এরকম ছড়িয়ে যাবে। ঠিক আছে? অনেকটা ছড়িয়ে থাকবে আর ওপাসিটি লো থাকবে। তো ফার্স্ট এটা দেখ আমার ক্রিয়েট হয়ে রইলো। এবারে সেটাকে আমি অফ করলাম। প্রথম উইন্ডো থেকে আমি টাইম লাইন, ভিডিও টাইম লাইন চলে এসছে এখানে। ফার্স্টটাকে দেখ বলটাকে করব, ওপেন করলাম। ফার্স্ট আগে মাউস পয়েন্টারটা এখানে, এটাকে ধর একটু ছোট করব। পুরোটা আমার হবে 2 সেকেন্ডের মধ্যে।
তাহলে এটা একটা কি ফ্রেম, এটা একটা কি ফ্রেম, আর মাঝে হচ্ছে একটা কি ফ্রেম এখানে, ঠিক আছে? এই কি ফ্রেমে আমাকে ফ্রি ফ্রেমটা আর একবার দেখাবেন? এইটা 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 হচ্ছে কি ফ্রেম। দেখ, আরো দেখাবো যখন দেখতে হবে। দেখ, মাঝের কি ফ্রেমটা ধরে আমি বলটাকে নামিয়ে নিলাম এখানে, এই যে। এবার যখন বলটা নামলো, আমার ঠিক এই নেমে এটা একটু চ্যাপটাবে, জাস্ট আগেরটাতে আরেকটা আমি কি ফ্রেম দিলাম, এটা, আর এইটাতে আবার একটা, অর্থাৎ দুদিকে দুটো কি ফ্রেম আছে। তো মাঝেরটাতে কি হচ্ছে, একদম মধ্যিখানে যেটা হচ্ছে, বলটা যেখানে টাচ করছে সেখানে বলটা একটু স্লাইড ওপর থেকে নিচে এরম চেপে যাবে। দেখ, এবার যদি আমি এটাকে প্লে করি, দেখ ঠিক আছে। এইবার আসছি শ্যাডোটাতে, শ্যাডোটা অন হোক। শ্যাডোটাকে ধরে ফার্স্টে সরিয়ে দিলাম, শ্যাডোটা নিচে চলে গেল। এবার দেখ, শ্যাডোটা এখানে ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম, মধ্যিখানে যখন আসছে তখন আর একটা ট্রান্সফর্ম। এই মধ্যিখানে ট্রান্সফর্মটা যখন করলাম তখন এটাকে কন্ট্রোল টি করে এই এলো। দেখ এলো। এবার এই দুপাশে ওপাসিটি, ওপাসিটি, আর এখানে একটা অপাসিটি, দুদিকে দুটো কি হচ্ছে, এটাকে সিলেক্ট করছি, ওপাসিটিটাকে 0 করে দিচ্ছি, আবার এখানে গিয়ে ওপাসিটিটা আমার 0 হয়ে যাচ্ছে। দেখ, ঠিক আছে। তখন দেখ উপর থেকে নিচে নামছে, তখন আস্তে আস্তে এটা ভিজিবল হচ্ছে, তারপর এটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলি?
এটা আচ্ছা হচ্ছে অ্যানিমেশন। বল ক্লিয়ার হয়েছে এটা? আকাশ বেরিয়ে গেছে। বল কারু কিছু কোয়ারিজ থাকলে বল, পরে বলবি স্যার বুঝতে পারছি না বলে ইয়া থেকে করবি ওটা করিস আচ্ছা না। ভিডিও দেখে নেবো পরে। হ্যাঁ বল। পরে ভিডিও দেখে নেবো। ভিডিও তো থাকবে, ভিডিও তো রেকর্ডিং হচ্ছে, বাট জিনিসটা আবার বোঝা গেছে কি ফ্রেমগুলো কিভাবে করছিস। এইগুলোকে কি ফ্রেম যেটাতে কাজ করবি সেটার কি ফ্রেমটা অন করতে হয়। যদি আমি ওপাসিটিতে কাজ করি বা স্টাইলে কাজ করি তাহলে প্রত্যেকটা জায়গায় আমি আস্তে আস্তে ওরকমভাবে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন, ফটোশপ অ্যানিমেশন। এবার এই অ্যানিমেশনগুলো ইউজ করে আমরা ছোটোখাটো অনেক কিছু ধর সাইটের জন্য দরকার, সেখানে ধর একটা এরকম হতে পারে যে একটা ধর প্রোডাক্ট সেল হচ্ছে, একটা প্রোডাক্ট সেল হচ্ছে দেখ, কি করা যায় ওখানে। না দাঁড়া, ওখানে হচ্ছে কিসের করবি। ওকে চ। Convert to smart object, control J, control T,
40, এখানে উইথ আর হাইটটা 140, বড্ড বেশি হয়ে গেছে। দেখ এই আছে, ঠিক আছে। এবার এইখানে আমরা একটা নিচ্ছি সার্চ আইকন, লেয়ার নিউ, এখান থেকে ভায়া কাট, দুটো লেয়ার হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা আছে ধর আমার, ঠিক আছে। তাহলে আমি এইটাকে যেরম ভাবে মুভমেন্ট করবো, দেখ সেগুলো আমার বড় বড় দেখাচ্ছে, হয়েছে। আচ্ছা, স্যার এই প্রসেসটা দেখাতে আরেকবার দেখুন না, লেয়ার নিউ ভায়া কাট ওখান থেকে। হ্যাঁ কি বলছিস? দেখ এবার স্যার বলছেন লেয়ার নিউ ভায়া লেয়ার কাট ওখান থেকে প্রসেসটা দেখুন না। লেয়ার নিউ ভায়া কাটের প্রসেসটা হচ্ছে, দেখ ভেতরটাকে আমি সিলেক্ট করলাম, দাঁড়া আগে এগুলোকে ডিলিট করে দিই বাইরেগুলো। এবার দেখ আমি ভেতরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট করে দিতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না, বাট ডিলিট না করে এখান থেকে করলাম লেয়ার নিউ ভায়া কাট। তাতে কি হলো, এইটা আলাদা একটা লেয়ারে চলে গেল, এটা আলাদা জায়গায় রয়ে গেল, ঠিক আছে। এবার হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এইবার এইটাকে আমরা অ্যানিমেশন করব। ধর এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে এবার তুই উইন্ডো টাইমলাইন, ক্রিয়েট ভিডিও টাইমলাইন, তাহলে দেখ আমার এখানে আছে আমার গ্লাস ইনার, হলো। এবার আমরা এখানে করব কি, পজিশন, আচ্ছা এখানে দেখ গ্লাসটা, আর এটা
ঠিক আছে, এবার এটাকে ধর আমি নিয়ে যাচ্ছি এইখানে, এখানে গ্লাসটাকে ধরে এখানে নিয়ে এলাম, এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, আবার ধর খানিকটা গিয়ে একটা কি ফ্রেম করলাম, এটাকে ধর এখানে ফেললি, এখানে গিয়ে ধর আমার এখানে এলো, ধর এটাকে এখানে নিয়ে এলাম, লাস্টে গিয়ে এখানে চলে যাও। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো দেখ, ঠিক আছে। বোঝা গেল এটা কিভাবে করলাম। এইরকম ভাবে এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। এটাকে যদি প্লে করিস, মনে হচ্ছে কাজটা দিয়ে কিছু একটা দেখছিস, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর অ্যানিমেশনের কাজ, 2D অ্যানিমেশনের কাজ, এগুলো মেনলি 2D অ্যানিমেশন, এগুলো হচ্ছে 2D অ্যানিমেশনের কাজ। এরকম ভাবে তুই বিভিন্ন ধরনের অ্যানিমেশনস গুলোকে ক্রিয়েট করতে পারিস, ছোট ছোট অ্যানিমেশনস গুলো। যদি মনে হয় ধর আমি আমার নামটাকে অ্যানিমেট করে ওইভাবে তুলবো, সেটা করতে পারিস। যেমন দেখবি অনেক সময় একটা পোস্ট আছে, পোস্টারের নিচে তার নাম আসছে, আগে একটা বাঁ দিক থেকে এলো, খানিকক্ষণ স্টে করলো, দিয়ে আবার চলে গেল। হুম, তো এই জিনিসটা করা যায়। তাহলে এখানেই যদি করে দিই আমি, তাহলে অন্য একটা ডকুমেন্ট দিচ্ছি, ধর এখানে আরে ধর আমার এইটা আছে, এটাকে আমি বিভিন্ন ধরনের তোর অ্যানিমেশন একসাথে অ্যাড করতে পারি। ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এখানে যাও,
আছে, এরকম এলো। স্যার বলছি পরের দিন ওই যে মানে ওয়েব ডিজাইনের যে পেজের যে বাদ বাকিটুকু ছিল ওইটা আমি করছি, কিন্তু একটু লাস্টেরটুকু একটু দেখিয়ে দেবেন পরের দিন, লাস্টের যে পার্টটুকু কোনটা আছে। বল? ওই মানে যেটুকুনি হয়েছে গ্যালারির পরেরটুকু, গ্যালারির পরে একদম এন্ড মানে একদম শেষের দিকে যে পেজের যে ক্লোজিং যে পেজটা থাকে না এবং নিচের দিকে ওইটা, মানে যেটা হচ্ছে যে একবার কোন কন্টাক্ট, পেজটা? একদম শেষের দিকে মানে যে কোনো যে ওয়েব পেজ খুললে পরে, ওয়েবসাইট খুললে পরে একদম পেজটা? শেষের, হ্যাঁ মানে হোম পেজের যে একদম নিচের দিকে যে পেজটা থাকে যেখানে ওই সমস্ত ফেসবুক লিঙ্কডইন এই সমস্ত যে সিম্বল গুলো থাকে তার উপরে যেটুকু থাকে ওইটা মানে কোন মানে কোন মাপ নিয়ে করতে হবে সেটার কথাই বলছি। আচ্ছা, বলছি স্যার এই আগের দিনে গ্যালারি পর্যন্ত যে মাপের ওই কাজটা হয়েছে শেষের দিকে মানে শেষের দিকেও তো ওই একই ভাবেই করতে হবে। হ্যাঁ তুই ওটাকে ফলো করতেই পারিস। অপাসিটি। বলছি স্যার ওই আগের দিন যে মানে যে প্যাটার্নে ওয়েবসাইটে যে পেজটা বানালেন তো সব মানে যে কোনো ধরনের ধরুন মানে কোনো খাবার থেকে শুরু করে কোনো হোটেল বা কোনো উম, মানে রেস্টুরেন্ট বা কোনো ইন্ডাস্ট্রি যে সমস্ত ওয়েবসাইট গুলো হয় সব কি অনেকটা একই প্যাটার্নে বানালে হবে নাকি সব আলাদা আলাদা প্যাটার্নে না বানাতে হবে ডিফারেন্ট, তোমার প্যাটার্ন তো আলাদা হবে, বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্ন তো তোর ইয়েতে পেয়ে যাবি। বিভিন্ন যেগুলো যেগুলো আমি তোদের চেক করতে বলেছি ওখানে তো বিভিন্ন ধরনের প্যাটার্ন তুই পেয়ে যাবি। হ্যাঁ ওখান সেটা থেকে ঠিক চেক আছে করে তোকে মানে ইয়ে যেটা, করতে হবে। আচ্ছা আচ্ছা মানে ওই একই প্যাটার্নের না, যেমন কি টপ বার তারপরে বটম তারপরে হচ্ছে যেটা ওই ব্যানার যে পার্টটা ওটা তো সব ওয়েবসাইটই তো একই রকমই হয় মানে শুধুমাত্র ছবিগুলো চেঞ্জ হয়। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে একই টাইপ মানে একই ধরনের বানালে হবে না, মানে এটা তো মানে ফার্স্টে যখন মানে ইয়ে করছি তো মানে বানাচ্ছি তখন তো একই মানে না একই সব ভাবেই তোর তো একই হবে ধাঁচের একইটা তো ব্যানার, বলছি। মানে একই ইয়েতে বলছিস, একটা ওয়েবসাইটে বলছিস? হ্যাঁ 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 যেরকম ওই যে আগের দিন যেমন ট্রাভেলের ক্ষেত্রে শুধুমাত্র ছবিগুলো মানে যদি ওখানে যদি ট্রাভেলের জায়গায় যদি রেস্টুরেন্ট থাকতো শুধুমাত্র ছবিগুলো যদি চেঞ্জ করে দিই হ্যাঁ, একই রকম রেখে। হ্যাঁ কিন্তু তাহলে তুই তাহলে তো ক্রিয়েটিভিটি কি রইলো, তোকে প্রত্যেকটা সাইট আলাদা করতে হবে, প্রতিটা সাইটই তোকে আলাদা করতে হবে। ও আচ্ছা আচ্ছা মানে ওইগুলোই হ্যাঁ ওয়েবসাইটে যেটা মানে থিম ফরেস্ট এই সমস্ত জায়গায় যে রেখে রেখে ওগুলোকে আলাদা আলাদা ভাবে এক একটা আলাদা আলাদা হবে তাই তোমার রেস্টুরেন্টের ক্ষেত্রে আলাদা বা যে কোনো শপিং
ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা, সব আলাদা আলাদা হবে, ক্রিয়েটিভ হবে। হ্যাঁ, ওগুলো ক্রিয়েটিভ হবে। দেখ এটা হলো, দেখ দেখ প্রিন্ট দিয়ে দেখ, ফটোশপ এলো, চারিদিকে ঘুরছে, জুম হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা করতে পারি টেক্সটের ওপর বেস করে, বা ধর কোনো একটা আলাদা এলিমেন্টের ওপর বেস করে। এইবারে এইগুলো তোরা করতে পারবি, দেখবি ইয়েতে পিন্টারেস্টে কিছু দেখায়, ওয়েবসাইট বল, বিভিন্ন ইয়ে বল, বিভিন্ন জিনিস দেখানো হয় ওখানে। বাহ, আর স্যার বলছি, ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আগে কি ব্যাকগ্রাউন্ড সেট করে নেবো তারপরে করবো? হ্যাঁ, আগে আগে ব্যাকগ্রাউন্ড সেট করে নিবি। এই দেখ, এই ধরনের জিনিসগুলো কিন্তু করা যাবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি তো করাই যাবে। এই দেখ, এইগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আরামসে করা যাবে। বলছি স্যার, এই ভিডিওগ্রাফি কি এর মধ্যে করা যায়? যে ভিডিওগ্রাফি যেটাকে বলে, ভিডিওগ্রাফি যেরকম এখন যে অনেক জায়গায় চলছে না যে ভিডিওগ্রাফি, তো ওইটা কি আলাদা সফটওয়্যার না, নাকি ফটোশপ ভিডিওগ্রাফির দিয়ে জন্য তো পুরো একটা ভিডিও বেস সফটওয়্যার, ওটার জন্য প্রিমিয়ার আছে, আরও আফটার এফেক্টস আছে, ওগুলোতে কাজ হয়। ফটো ম্যানিপুলেশন, দেখ এইখানে কি সুন্দর ইয়েগুলো রয়েছে। এইগুলো নিয়ে আমি তৈরি করলে আমি এখানে এগুলোকে তোর ইয়ে দেখাতে পারি, ওয়েব পেজ ডিজাইন লেআউট। এই দেখ, এই এই ধরনের যেগুলোকে বানাতে পারবি তোরা, এগুলোকে যখন প্রেজেন্ট করবি এই ওয়েব পেজটাকে স্ক্রল করে প্রেজেন্ট করে দিতে পারিস, আস্তে 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 স্ক্রল করবে, ঠিক আছে, বোঝা গেল এবার? এগুলো এই ধরনের বিভিন্ন কাজ করতে পারবি এবার ফটোশপে। তোদেরকে থিম দেয়া আছে কিনা ভুলে গেছি আমি, তোদের কি থিম দেয়া আছে যে কিসের কিসের কোন কোন টপিকগুলোর ওপরে এবার তোদেরকে কাজ করতে হবে? কিরে, হ্যাঁ স্যার, পুজোর আগে কিছু টপিক দিয়েছিলেন। সেইগুলোর ওপরে এবার ইয়ে করবি, কাজ করবি। দেখ কি কি বানাতে হবে একটু বলুন না রেকর্ড কি কি বানাতে হবে, আর কটা কটা বানাতে হবে সেটা একটু বলে দিন। টোটাল পোর্টফোলিওর জন্য তোকে রেডি করতে হবে মিনিমাম 8টা থেকে 10টা। এবার তার মধ্যে আমার ব্যানার থাকতে পারে, তার মধ্যে তোর ব্রোশর থাকতে পারে, তার মধ্যে ওয়েব পেজ ডিজাইন থাকবে, ল্যান্ডিং পেজ ডিজাইন থাকবে। হবে একটা করেই তো, একটা করে কেন? মানে ধরুন একটা করে কেন, বস্তার পোর্টফোলিওতে কি তুই একটা করে দেখাবি? ধরুন একটা ব্যানার বানালাম, একটা সোশ্যাল মিডিয়ার বানালাম, একটা ব্যানার ব্রোশার বানালাম, হ্যাঁ, এরকম করে। তারপর ক্লায়েন্ট যদি তোর কাছে দেখতে যদি জিজ্ঞেস করে তুমি কি একটা করেই বানাও, তাহলে তুই একটা করেই বানাবি। পোর্টফোলিও তোকে স্ট্রং করতে হলে বা পোর্টফোলিও ঠিক করতে হলে তোকে অনেক কটা বানাতে হবে, যত বেশি হবে তত ভালো, এবং সিস্টেমেটিক। আমি আজকে
মানে ভালো করে বানাবো, নট যা এলিথালি করে, মানে তোকে প্রপার বানাতে হবে জিনিসটাকে। আজকে ধর একটা তুই দুটো কি তিনটে একটা ধর টপিক দিলাম আমি তোদেরকে, যেমন আগের দিন কিছু কিছু দেওয়া ছিল দেখবি পুজোর আগে, তো সেই টপিকগুলোর ওপর সেখানে দেখবি আছে তোর ফ্রুটস, ধর আমি সাপোজ ফ্রুটসের ওপর দিলাম, ফ্রুটসের ওপর ওটাকে নিয়ে আমি একটা ব্রোশিওর বানাতে পারি, ওটাকে নিয়ে আমি একটা ব্যানার বানাতে পারি, একটা অ্যাড বানাতে পারি, ওই টপিকটার ওপরেই আমি একটা ওয়েব পেজ বানাতে পারি। তাহলে একটা টপিকের ওপর যদি চারটে হয়ে যায়, তাহলে আমি যদি দুটো তিনটে টপিক নিয়ে বাড়িতে প্র্যাকটিস করি, তাহলে তো আমার অনেক কটা চলে আসবে। ঠিক আছে, একটা পোর্টফোলিওতে কিন্তু মাল্টিপল জিনিস থাকবে। আর ফটোশপ যাকে যেটা বলেছিস সেটা যে ডেটটা বলা আছে সেই ডেটের মধ্যেই কমপ্লিট করবি, সেটা যেন এক্সিড না করে যায়। আর কালকে আমি যাচ্ছি, কালকে যদি কারুর মনে হয় গিয়ে ওখানে প্র্যাকটিস করব পাশের মেশিনে, করতে পারিস, করতে পারিস কিন্তু। বাহ, কনসেপ্টটা খুব সুন্দর। সেটা চাইল্ড লেবার ডে উপলক্ষে আপনি একটা বানাতে বলেছেন দুর্গাপুজোর আগে, এটা এইরকম বানিয়েছি, এটা চলবে ওই ইয়ের জন্য, পোর্টফোলিওর জন্য? হ্যাঁ, এরকম দিতে পারিস, সুন্দর হয়েছে। এই লেখা স্টাইলটা খুব ভালো, এই যে এসটা খানিকটা ঢুকে গেছে, ডব্লুটা খানিকটা ঢুকে গেছে, এই লেখার স্টাইলগুলো খুব সুন্দর। টেক্সটের যে ফন্টটা আছে ওই ফন্টটা চলবে না, চেঞ্জ করবো? রিপ্লাই না, এটা ফন্টটা ঠিক আছে, এই ফন্টটা একদম ঠিক আছে। না শ্যাডোর স্যার, যে নিচের লেখাটাগুলো যে টেক্সট গুলো দিয়েছি, যে মানে যেটা ট্যাগ লাইন দিয়েছি ওটা দেখুন, প্লেফেয়ার ডিসপ্লে দিয়েছি, ওটা চলবে? নিচেরটা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ট্যাগ লাইন দিয়েছি, উপরে একটা নিচে একটা দেখুন। ওপরেরটা ওই শ্যাডো লেখাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ স্যার। নিচের এই ওয়ার্ল্ড এগেন্স্ট চাইল্ড লেবার এটাকে চেঞ্জ কর, এটাকে একটু অন্যরকম করবি। এইটা এইটা এই ফন্ট দুটো যাচ্ছে না, এই ফন্ট দুটো আরো ওটাই সুন্দর আসবে। ওটাই বলছিলাম যে ওই ফন্টগুলো চেঞ্জ করবো না, এটা কি করবো? ফন্টগুলো একটু চেক কর না, দা ফন্ট বা ইয়ে থেকে একটু দেখ, গুগল ফন্ট ট্যাগ থেকে। লাইনটা ট্যাগ লাইনটা ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ট্যাগলাইন ঠিক আছে, চিলড্রেন নিড লাভ অ্যান্ড কেয়ার, একদম খুব সুন্দর লাগছে দেখতে। শুধু একটা জিনিস একটু আমার ইয়ে লাগছে, সেটা হচ্ছে এই যে ইমেজটাকে কেটেছিস না, এই যে কাটাটা, এইখানটা একটু ম্যানেজ করা যাবে কি কোনোভাবে? কোন জায়গাটা স্যার বলুন? এই যে কাটাটা আছে, পুরো কাটা 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 লাগছে জিনিসটা, জিনিসটাকে আচ্ছা, একটু স্মুথ করতে হবে তাই তো? স্মুথ করতে হবে, এক্স্যাক্টলি আচ্ছা স্মুথ করতে হবে জিনিসটা। তোর মানে একটু 3D এফেক্ট আনতে হবে জিনিসটাতে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক। খুব সুন্দর আছে। যেমন তো শ্যাডোটা লেখাটা ভালো লাগছে, হুম, তো এইটাতেও এরকম 3D এফেক্ট এলে খুব ভালো লাগে। ও, ঠিক। আচ্ছা, কিন্তু তোর ব্যাকে শ্যাডো দেওয়ার মানে শ্যাডো লেখাটা দেওয়ার ইয়ে কি, সিগনিফিকেন্ট কি? ওটা স্যার কোনো টপিক থাকেনি, এটাতে মানে কোনো ইয়ে থাকে না। লেখাটা আমি ট্রাই করেছিলাম যে এরকম ভাবে লেখাটা লিখলে কি সুন্দর লাগে, মানে ডিজাইনটা আমি চেষ্টা করেছিলাম এই লেখাটা লেখা দিয়ে এটা পেছনে দিয়েছি, এটা লেখার কোনো মানে নেই। ওটাকে তুলে দিয়ে সুন্দর করে করিস, এটা এই কনসেপ্টটা ভালো, চাইল্ড লেবার কনসেপ্টটা খুব সুন্দর। আচ্ছা, এই ডিজাইনটা কে বানিয়েছিলি? এই ডিজাইনটা কার বানানো? স্যার আমার। ডিজাইনটাতে আমাকে একটা জিনিস বল, ডিজাইনটা যে তুই বানিয়েছিস, এই ডিজাইনটাতে প্রথম কথা হচ্ছে যে জায়গাগুলো খুব মানে চোখে লাগছে, সেটা হচ্ছে এইটা এরকম কেন, টপটা কোনোদিন কোথাও এরকম দেখেছিস? ডিজাইন এখনকার ডিজাইন এরকম হয়? ছোট করে দিতে আছে, ঠিক আছে। হ্যাঁ, না ওটা আছে। স্যার বলুন। ডিজাইনটা মোটেই কিন্তু আপ টু দ্য মার্ক নয়।
যে জিনিসটা দেখছিস, যে জিনিসটাকে দেখে করছিস, আমি কি বলেছিলাম প্রথম ডিজাইনটা দেখে কর। আমি যদি এখানে প্রিন্টারেস্ট থেকে ধর সাপোজ এরকম একটা ডিজাইন নিচ্ছি, ধর ট্রাভেল, ওয়েব পেজ ডিজাইন, আমি ধর সাপোজ এখান থেকে যে কোনো একটা নিতেই পারি। আমার যদি এইটা ভালো লাগে, বা ধর এইটা ভালো লাগলো আমার, এই যে আমি যখন করব, আমি যখন এই ডিজাইনটাকে দেখে যদি আমি করতে যাই, তাহলে অবশ্যই আমাকে এই ডিজাইনের অ্যাটলিস্ট 50%ও তো আমাকে ম্যাচ করাতে হবে। এই ডিজাইনটাকে যদি আমি দেখে করি, এই ডিজাইনটার থেকে আমার অ্যাটলিস্ট 50% ম্যাচ করাতেই হবে। তো তোর এই ধরনের যেটা দেখে করছিস তার সঙ্গে কি এটা ম্যাচ করছে? এখানে ফন্টগুলো দেখ, এদের ফন্টগুলো দেখ কত সুন্দর, একদম স্লিক টাইপের ফন্ট। এখানে যদিও বুঝতে পারবি না, যেখানে ইয়ে হবে সেখানে থিম ফরেস্ট বা ইয়ে থেকে খোল, টেমপ্লেট মাউসটা থেকে খোল। দেখ এখানে যদি আমি এইটা দেখে করি, আমি নিশ্চয়ই যেটা দেখে করব আমাকে তো সেটার কাছাকাছি যেতে হবে। তুই আগে বল না, তুই এই ধরনের যে ডিজাইনগুলো আছে এইগুলোকে দেখে করেছিস একটাও? আরে এটা হচ্ছে সাইডটা, দেখ এই সাইডটা দেখে বানাতে পারবি? হ্যাঁ স্যার। তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি, এই সাইডটা দেখে বানাবি, অ্যাজ ইট ইজ ঠিক যেমন আছে সেরকম বানাবি। আগে প্রথমে একটা এই স্যার, দেখেই বানা। স্যার এটা লিঙ্কটা শেয়ার করুন তো। লিঙ্কটা শেয়ার করছি, যদি কোনো পাসওয়ার্ড চাই তা বলছি এইটা এটা হুবহু কপি করে দেবো তো, বানিয়ে দেবো? একদম প্রথমটা হুবহু কপি করে বানা। লোগোটা আলাদা করতে পারিস, বাট ওখানে যেরকম সেগমেন্টগুলো আছে প্রত্যেকটা সেগমেন্ট ওরকম করবি, কোয়ালিটির দিক থেকেও যেন সেম আসে, সেম কোয়ালিটি হয়। বাহ, এই দেখ এইটা ফিনিশিং তা বলছিলাম পাসওয়ার্ডটা কি হবে স্যার? ডেমো। ডেমো? সব স্মল লেটার? হ্যাঁ সব স্মল লেটার। ভালো হয়েছে এটা। তুই শুধু একটা জিনিস চেঞ্জ কর না, কিটা স্যার বলুন। একটা হ্যাঁ জিনিস স্যার চেঞ্জ বলুন। কর, সেটা হচ্ছে এই হেডিংগুলো। হেডিংয়ের ফন্টটা না যাচ্ছে না, আচ্ছা হেডিংয়ের ফন্টটা এরম কর না। দাঁড়া, দিন।
হেডিং এর ফন্টটা তুই আইদার প্রপিন্স থেকে দিতে পারিস, মানে এরকম সিম্পল ফন্ট দে, এটাকে তুই ইয়া করতে পারবি, বোল্ড করতে পারবি, অতএব পপিন্স থেকে দিতে পারিস, রোবোটো থেকে দিতে পারিস, এই রকম ইয়েগুলো দে। এইখান থেকে একটু দেখে নে ফন্টগুলো। আরে অসওয়ালটা দিতে পারিস, অনলি হেডিং। তুই বডিটাকে কি রেখেছিস? পপিন্সে। বডিটা পপিন্সে রাখছিস তো? হ্যাঁ, তাহলে বডিটাকে যখন পপিন্সে রাখছিস, হেডিংটাকে ইয়েতে দিয়ে যা, তো ওটা স্যার ওই ইয়ে করে দিচ্ছি, ওই রেলওয়ে করে দেবো। হ্যাঁ অসওয়াল দিয়ে দে, বা আদার্স মানে একটু আলাদা করে দে ওটা থেকে। রেলওয়ে ফোনটাও তো স্যার একটু ভালো দেখুন। রেলওয়ে। তোর দাঁড়া, হ্যাঁ ফন্ট খোঁজার অনেক ক্যাটাগরি আছে। দেখ এখান থেকে দেখ, হেডিং এর ফন্ট এখান থেকে পাবি। হুম। কম্পোর্টিয়া এটা খুব ভালো ফন্ট, দেখ একটু অন্যরকম স্টাইলে। এইটা একটা আছে ফন্ট, আর তো সেরকম কিছু দেখছি না। এই দুটো ফন্টই বেশ সুন্দর, এইটা দিতে পারিস। আওয়ার ট্রেন্ডিং প্রোডাক্টস, এটা ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে ওই দুটো দিয়ে দে, ওই দুটোর মধ্যে যে কোনো একটাই দে, ভালো লাগবে দেখতে। আর স্যান্স সেরিফ ফন্টগুলোতে কাজ কর, দেখবি দেখতেও ভালো লাগবে স্যান্স সেরিফ ফন্টটা। স্যান্স সেরিফ ফন্টে মোচা খোঁজার ব্যাপারটা তো থাকে না। এখান থেকে চেক করে দিতে পারিস একটা, ওইটা একটু চেঞ্জ কর, তাহলেই তো ওটা দেখতেও ভালো লাগবে। আমার তো এমনি ঠিকঠাকই লাগছে, শুধু ওই হেডিং ফন্টটাই একটু আমার বাজে লাগছে। ঠিক আছে স্যার, চেঞ্জ করতে হবে। ওই ফন্টটা চেঞ্জ করবি সব করে দে, তাহলে দেখবি জিনিসটা খুলে যাবে। ওটা কোটা রেস্টুরেন্টের ফন্ট দেখতে হবে যে সেই ফন্টে কেমন লাগছে, সেখান থেকে আমি দেখে দিয়ে দেবো। হ্যাঁ ওটা রেস্টুরেন্টের ফন্ট দেখবি, বাট তোর ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, এটাকে কমপ্লিট করবি পুরো। ঠিক আছে, এটা তো তোর হ্যাপি ক্লায়েন্ট অবধি হয়েছে, নিচে বাকিটা কমপ্লিট করবি ফুটার ঠিক কাজ আছে, অবধি একদম। ঠিক আছে। লোগোটা চেঞ্জ করেছি স্যার, দেখুন আপনি। লোগোটা ঠিক আছে, লোগোটা খারাপ লাগছে না, তবে এটা তুই অ্যাবাউট রেস্টুরেন্ট করেছিস, হোম পেজটা কোথায় এর? ওটা স্যার একটার পর একটা করে করে যাচ্ছে, ওটা আগা পিছু করে দেবো, অসুবিধা নেই। গ্রুপ করে ওখানে। এটা তোর অ্যাবাউট পেজ হয়ে গেছে, হোম পেজটাতে করবি যেখানে তোর ধর একটা বড় ব্যানার থাকবে, মানে হুম, যেখানে পুরোটাই রেস্টুরেন্টের মেনুর ওপর ফোকাস হবে, অ্যাবাউট আস ওখানে হবে না। কি অফার, তোর স্পেশাল মেনু কি, সেই ধরনের জিনিসের ওপর, বুঝলি? হুম, হ্যাঁ। ঠিক আছে, চ আজকে এই অবধি, তোরা তাহলে কর কাজগুলো করে আমায় পাঠাবি, ওকে? আর এলএমএসটা, ফটোশপের এলএমএসটা আস্তে আস্তে এবার কমপ্লিট কর, কারণ হেড অফিস থেকে যেদিন আসবে সেদিন হয়তো চেক ফেক করতে পারে। তো মোটামুটি শেষের দিকে যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে তা ঠিক আছে, এন্ড টেস্টটা ডিউ থাকলে কিছু বলবে না, আমার ইয়েটা কিন্তু কমপ্লিট থাকা যায়, মানে বাকি চ্যাপ্টারসগুলো কমপ্লিট করলাম, ওকে? তন্ময় করে রাখবি। আর কালকে যদি কেউ আসতে চাস চলে আসতে পারিস সেন্টারে, মেশিন ফাঁকি খালি থাকে, ওখানে বসে প্র্যাকটিসও করা যাবে। চলো বাই।